আজকে দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আলোচ্য বিষয়ে ঢোকার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাতিকুড়াবাসীর উলামায়ে কেরামের ইলমি মুরব্বী আলেম উলামার রূপকার হযরতুল আল্লাম হযরত মাওলানা মতিউর রহমান نور الله مرقده وجعل الجنة مثواه وبرد الله مضجعه وقدس الله سره العزيز حافظ محبوب صاحب رحمة الله عليه مولانا নূর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাতিকুড়ার স্বর্ণ মানব ছিলেন, যাদের দেখানো পথ অনুসরণ করে ফুলপুর থানার মধ্যে একটি রোল মডেল আদর্শ উলামা একরামের ঘাঁটি তথা আলেম উলামাদের গ্রামের মধ্যে সব থেকে বেশি আলেম সেই বাতিকুড়ার মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যেসব মনীষীগণ যেসব আলেমগণ প্রয়াত হয়েছেন, আমার নানাজান মতিউর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে কায়েমুল বাক্যে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করেন। আপনারা সকলেই বলুন আমিন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাদ্রাসা দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শেখানো হয়। বাচ্চাদের একেবারে জীবনের প্রারম্ভিক অবস্থায় ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি, নৈতিকতা, মননশীলতা, ভদ্রতা, সকল কিছু সংস্কৃতি শিক্ষা দেওয়ার যে প্রতিষ্ঠান, সেটার নাম দারুস সালাম মাদ্রাসা। এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এজন্য আমার আজকের আলোচ্য বিষয় কোরআন। আপনারা বলুন তো কোরআন কি? আল্লাহর কিতাব। কোরআনকে আমরা চার দিকে নিসবত করে চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি। যখন কোরআন আল্লাহর সাথে নিসবত হয়, আল্লাহর সাথে যুক্ত হয়, তখন কোরআন আল্লাহর কালাম, কোরআন আসমানি কিতাব এবং আল্লাহর কালাম, কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। কোরআন যখন আসমানের সাথে যুক্ত হয়, আল্লাহর জবান থেকে নির্গত কালাম ফেরেশতারা লিপিবদ্ধ করে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। এই জন্য কোরআন যখন আসমানের সাথে যুক্ত হয়, এই কোরআন আসমানি কিতাব। আল্লাহর এই কোরআন যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। আর আল্লাহর এই কোরআন যখন আমাদের সাথে যুক্ত হয়, এই কোরআন আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআনুল কারীম। এজন্য আল্লাহর কোরআন এটি জিন্দা। মনে রাখতে হবে, অতীতের যত কিতাব এসেছে, সহিফা ইব্রাহিম, সহিফা ইসমাঈল, ইনজিল, তাওরাত, জবুর, যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কোন কিতাব কালামুল্লাহ ছিল না, আল্লাহর কালাম ছিল না। এগুলোর নাম ছিল কিতাব। কিতাব এবং কালামের মধ্যে অনেক বড় একটি পার্থক্য আছে। কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে, আর কিতাব বলা হয় হাতের লিখনিকে। হাতের লিখনি যত কিতাব আছে সকল কিতাব হচ্ছে মুরতাদ, শুধুমাত্র এক্সেপশনাল আল্লাহ পাকের আজিমুশ শান কালামুল্লাহ কিতাব যে কোরআন, এটি হচ্ছে জিন্দা। এজন্য পৃথিবীতে যত কিতাব আছে, কোন কিতাবকে আল্লাহ তাআলার কালামুল্লাহ বলা হয় না। শুধুমাত্র কোরআন এটি জিন্দা কালামুল্লাহ, আল্লাহর জবান থেকে নির্গত কালাম।
এই জন্য এই কিতাব হলো জিন্দা। কেউ যদি আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করে, তুমসে কোই हमदम कोई दम साज नहीं है, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায়, তাহলে কালামুল্লাহ কিতাব আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, তো আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যায়। এটি জিন্দা কোরআন। কিতাবে জিন্দা কোরআনে কারীম, হিকমতে উলা ये जानस्तो कदीम। किताब जिंदा कुरान करीम, हिकमते उला ये जानस्तो कदीम। हरफे ओरा रैबने तब्दीलुने महान शर्मिंदे तावीलुने नुस्खाए तकबीरे असरार हयात बेसुबात कुव्वत शगीरत सुबात नूए इंसा ना पैगाम आखिरीन हामिले रहमतुल लिल आलमीन। এতে আশ্চর্য কিতাবের নাম আল্লাহর কোরআন। এটি জিন্দা কোরআন। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোন কিতাব তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধুমাত্র কোরআন। তাকে যদি আপনি প্রশ্ন করেন, জিন্দা কোরআন আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করুন, কোরআন তোমার নাম কি, কোরআন বলে কোরআনুল মাজিদ, আমার নাম কোরআনুল মাজিদ। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ইন্না আনজালনাহু কুরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন বলে আরবি ভাষায় নাজিল হয়েছে। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসলো, কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিন নামক ফেরেশতা আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে। যদি কোরআনকে বলা হয়, কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি নাজিল হয়েছি। বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, দিনে না রাত্রে নাজিল হয়েছো। কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কোরআন বলে আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন বলে মানুষকে অন্ধকার থেকে, from the darkness to the light, অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি নাজিল হয়েছি। কার জন্য নাজিল হয়েছে, কোরআন বলে হুদাল লিল আলামিন, হুদাল লিন-নাস, হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে।
কুরআন বলে মুত্তাকিদের জন্য নাযিল হয়েছে, হিদায়াতের জন্য, तमाम পৃথিবীর সমস্ত জগতের মানুষের জন্য হেদায়েত হিসেবে নাযিল হয়েছে। কুরআনকে যে প্রশ্ন আপনি করেন, কুরআন যদি জিজ্ঞেস করা হয় কার উপরে নাযিল হয়েছে, কুরআন বলে নুজিল আলা মুহাম্মদ, নবীজি মুহাম্মদুর রাসূলের উপরে নাযিল হয়েছে। নবী তো আরো ছিল, পয়গম্বর তো আরো ছিল, আমাদের নবীজির বিশেষত্ব কি, কেন নাযিল হয়েছে? কুরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। এইভাবে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো বাবা মার সাথে কি আচরণ করব, কুরআন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি প্রশ্ন করা হয় কুরআন জান্নাত কাদের জন্য, কাদেরকে জান্নাত দেওয়া হবে, কুরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল করে যার ঈমান আছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যদি জিজ্ঞেস করা হয় কুরআন তোমাকে কি ধরতে পারবো, কোরআন বলে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, না পবিত্রতা অর্জনকারী ব্যক্তি ব্যতীত কেউ আল্লাহর কোরআনকে ধরতে পারবে না। যদি বলা হয় কোরআন তোমাকে কিভাবে তেলাওয়াত করব, কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমাকে তারতিলের সাথে সহি শুদ্ধভাবে সুন্দর ধীরস্থির ভাবে পড়তে হবে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার মধ্যে কোন সন্দেহ আছে নি, কোরআন বলে লা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি তোমার উপরে সন্দেহ পোষণ করে তার ব্যাপারে তোমার কি বক্তব্য? কুরআন বলে ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি কেউ আমার ব্যাপারে সন্দেহ পোষণ করে সে যেন আল্লাহর কোরআনের কোনরূপ কোন একটা সূরা নাযিল করে সে যেন এটাকে উপস্থাপন করে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার তেলাওয়াত কিভাবে শুনবো, কোরআন বলে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ মেরে ধীরস্থির ভাবে প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন বলে তাৎক্ষণিকভাবে সকল প্রশ্নের উত্তর একেবারে খোলাসা বর্ণনা আপনার সামনে উপস্থাপন করবি। এটি জিন্দা কোরআন, পৃথিবীর কোন কালাম। মনে রাখতে হবে অতীতের যত কিতাব এসেছে সকল কিতাব সবগুলো অবিকৃত নেই। তাদের ধর্মীয় অনুসারীরা এটাকে সংযোজন করেছে, কাটছাঁট করেছে, বিয়োজন করেছে, পরিবর্তন করেছে তাদের ধর্মীয় অনুসারীরা। কিন্তু আল্লাহর কোরআন নাযিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, অপশক্তি, পরশক্তি আল্লাহর কোরআনের আয়াত তো দূরের কথা একটি লোকটারও পরিবর্তন করার যোগ্যতা রাখে না। এটাই আযীমুশ শান কিতাবের নাম আল্লাহর কোরআন। 2 নম্বর পয়েন্ট, কোরআন কোথা থেকে, কে কোরআনকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন? আল্লাহ বলে ইন্না আনজালনাহু কুরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা
কোরআন আমি নাযিল করেছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, কোরআন আমি নাযিল করেছি। ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, কোরআন আমি নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন আমি নাযিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআন আমি নাযিল করেছি। কে নাযিল করেছেন? আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে আরো জোরে বলেন কে? আল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। এবার 3 নম্বর পয়েন্ট, এর হেফাজতকারী কি? আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাযিল করেছি আমি, এর হেফাজত, কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। পৃথিবীর কোন মানুষের জিম্মাদারি নয় কোরআনকে হেফাজত করা। আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম আল্লাহ হেফাজত করবেন। নাস্তিকরা বলে ইসলাম আল্লাহ, কোরআন আল্লাহ, তাহলে এটা হেফাজত করার জন্য মানুষের প্রয়োজন কি? হেফাজতে ইসলামকে হেফাজত করার, কোরআনকে হেফাজত করার। আল্লাহ মানব শক্তি কে কোরআন আর ইসলাম হেফাজত করার? তোমার নাস্তিক, তোমার বক্তব্য আর আমার বক্তব্য একই, কিন্তু তোমার বক্তব্য আর আমার বক্তব্য হচ্ছে ভিন্ন। তোমার বক্তব্য হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম হেফাজত আল্লাহ করবে, তোমরা কেউ তার কাছেও যেও না। আর আমাদের দাবি হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে কোরআন হেফাজত আল্লাহ করবে, ইসলাম হেফাজত আল্লাহ করবে। আমরা কোরআন আর ইসলামের সাথে আছি। ঠিক আছে? ঠিক। আমার বড় আফসোস হয়, বড় দুঃখ লাগে, 1000 কোটি টাকার মালিক তুমি, পুরের কোন জায়গা জমি আছে, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, লক্ষ কোটি কোটি টাকা আছে, তোমার সন্তানগুলো পশ্চিমা বিশ্বে ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত, 3/4 প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করে, কোন সাহসে তুমি কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বলো? কিন্তু আল্লাহর কোরআন বাদাম বিক্রেতার ছেলে, ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে, কৃষকের ছেলে, দিন মজুরের কামরার ছেলেকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানায়। আর তুমি বড় লোক, তোমার মন্ত্রিত্ব আছে, এমপিত্ব আছে, চেয়ারম্যানিত্ব আছে, হাজার হাজার কোটি টাকা আছে, তোমার ছেলেটাই নাইট ক্লাবে মেনে মদ নিয়ে ধরা পড়ে। ঠিক না? ঠিক। কোন সাহসে তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো? আল্লাহর কোরআন হেফাজত কে করবেন? আল্লাহ হেফাজত করবেন, কোন মানুষের জিম্মাদারি নয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ব্যাখ্যা করেছেন ইসমে ফাইল, এরপরে আবার জমার শব্দ কেন আনলেন? আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে কোরআন, এর মাহফুজ মুসলমানদের মধ্যে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে থেকে আল্লাহ তাআলা অসংখ্য কোরআনের হাফেজ তৈরি করবেন। এবং এই আল্লাহ তাআলার ইঙ্গিত হচ্ছে হাফেজদের দ্বারা কোরআন আল্লাহ তাআলা মাহফুজ রাখবেন। দেখুন, আপনারা জানেন রাশিয়া যখন, সোভিয়েত ইউনিয়ন যখন রাশিয়া দখল করেছিল, অসংখ্য কোরআনের হাফেজকে হত্যা করা হয়েছে, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে আস্তাবল বানিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআন ছিল না, তারা মসজিদে যে নামাজ পড়তে পারত না। আল্লাহ বাঁচাইছে, বর্তমান সময়ে সেই রাশিয়ার মধ্যে আল্লাহর মেহেরবানিতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়েছে। 1861 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সেই ভারতের লাল চামড়ার কুত্তারা আল্লাহর 3 লক্ষ কোরআনের কবিকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল। অসংখ্য কোরআনের হাফেজকে শহীদ করা হয়েছে। তাদের কাছে কোরআন ছিল না, কিন্তু আল্লাহর কোরআন বিলুপ্ত হয়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে সেই হিন্দুস্তান, ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাম পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আল্লাহর মেহেরবানিতে আপনার এই মাদ্রাসার মুতামিম সাহেব আল্লাহর কোরআনের হাফেজ। আমার নানাজান মরহুম মাওলানা আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির ছেলেরা, অর্থাৎ আমার মামারাও কোরআনের হাফেজ।
আমার বাবা একজন কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা আমাকেও কোরআন হিফজ করার মতো তৌফিক দান করেছেন, আমার সন্তানও কোরআন হিফজ করছে। এইভাবেই দারুস সালাম মাদ্রাসা ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি করবেন এবং তাদের মাধ্যমে আল্লাহর এই কোরআনকে মাহফুজ রাখবেন। ঠিক না ঠিক? এইজন্য আল্লাহর কোরআন এটা জমিন থেকে বিলুপ্ত হওয়ার নয়, এটি হিফাজত কে করবেন? আল্লাহ করবেন। মুআজ্জাজ হাজরিন, 4 নম্বর পয়েন্ট, কোরআনের ফজিলত। বাতিপুরাবাসী অসংখ্য আলেম আছে, শাইখুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, হাদিসের শুরু আছে, ইলমি বুঝবুদ্ধি আছে, মালুমাত আছে। সমস্ত বাতিপুরাবাসী সকল উলামায়ে কেরামকে একত্রিত করলে অন্তত কোরআনের ফজিলত বর্ণনা করে শেষ করার নয়। দুই একটা বলছি। আল্লাহর এই কোরআন এক আজিমুশ শান কিতাবের নাম। আশ্চর্য খবর হইল এই, নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে, কোরআনের এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। নবীজি আবার ভেঙে বলেন, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এটা বলি না কোরআন বুঝে পড়লে 10 নেকি, বরং নবীজি বলছেন কোরআন বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, অর্থ বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক, প্রতি হরফে 10 নেকি। কিন্তু আশ্চর্য খবর হলো এই, আল্লাহর কোরআনের এক অক্ষরের বিনিময়ে 10টি নেকি দান করা হবে। এক একটা নেকির মাধ্যমে 20 জন সিলছাপ্পর মোরা জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআনের তেলাওয়াতের একটা হরফের 10 নেকির এক নেকির মাধ্যমে 20 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এটা কোরআনের আযিমত, কোরআনের শান। মুআজ্জাজ হাজরিন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর কোরআন যে আত্মস্থ করবে, আল্লাহর কোরআনের বিধিবিধান সে মানবে বাস্তব জীবনে, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং যেই আলেমের মধ্যে এটা প্রতিফলিত হবে, বিচলিত হবে, ওইসব আলেম ময়দানে মাহশরে এমন লোকদের যারা সুপারিশ করবেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে জাহান্নামী, ওইসব 10 জন সিলমারা তাকে আসামিদেরকে সুপারিশের মাধ্যমে তাকে জান্নাতে নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবে। এটা একজন আলেমের কোরআন ওয়ালার মর্যাদা। আল্লাহর কোরআন এইটা এমন এক আযীমুশ শান কিতাব, এর মর্যাদা যার সাথে লেগে যাবে তারই দাম বেড়ে যাবে। কোরআনের সাথে পাহাড়ের সংঘর্ষ এসেছে, পাহাড়ের দাম শ্রেষ্ঠত্ব বেড়ে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সংঘর্ষ হয়ে গিয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম সফল একজন ব্যক্তি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপড়ের সাথে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে। ফজিলত বর্ণনা করে শেষ করা নয়। যারা কোরআনের ছাত্রের বাবা মা আছেন, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মানটা দিবেন, দাউরুহু আদওয়া মিন নূরিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম, আল্লাহ তাআলা তাদেরকে এই সম্মান দিবেন, নূর মুটুক করাবেন। একটি হাদিস পড়ে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। মুসনাদে বাজ্জারে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। ইমাম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস এনেছেন। ময়দানে মাহশরে কোরআন ওয়ালাদেরকে, আলেমদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, ডাকবেন। এরপরে লিল উলামা, আলেমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, ইয ক্বালা আলা কুরসিয়িহি লিফাসলি ইবাদি, আলেমদের সামনে আল্লাহ তাআলা তার মানসা অনুযায়ী চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন। এরপরে আল্লাহ তাআলা যেই কথাটা বলবেন সারা আলেম সম্প্রদায়কে রক্ষা করে, ইন্নী লাম আজআল ফীকুম ইলমি ওয়া হিলমি ইল্লা ওয়া আনা উরিদু আন আগফির লাকুম আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি। ওয়া আলামা, আমি তোমাদেরকে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার ইলম শুধুমাত্র এই জন্যই দিয়েছিলাম যে আমার আগে থেকেই সিদ্ধান্ত আর ফয়সালা
আমি তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করছি। এরপর নবীজি বলেন আলা মা কানা ফীকুম ওয়া লা উবালি, আমি আলেমদেরকে ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। আমার এই সিদ্ধান্তে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো তার পরোয়া আমি আল্লাহ করি না। অন্য রাওয়ায়াতে আছে ইনতালিকু মাগফুরান লাকুম, ইনতালিকু ক্বাদ গফারতু লাকুম, হে আলেমরা উঠো, ক্ষমাপ্রাপ্ত হয়ে সোজা জান্নাতের দিকে চলে যাও। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা অনেক লম্বা। আজকে আমার আরেকটা মাহফিল আছে সেই দুবারবার জায়গার কাজিয়াকান্দা। আমার মামা মাওলানা মঞ্জুরুল হক নোমানী সাহেব অত্যন্ত অসুস্থ। তাছাড়াও আমি আসলাম, আব্দুল কাদের মামা আমাকে দাওয়াত করেছেন, আমাদের বিশ্ব হুজুরের সহযোগী। আমি সব জায়গাতে যাই। আমি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুদেরকে আমি বলবো মাদ্রাসার প্রতি আজিমত মহাব্বত রাখবেন। এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিয়ে তাদেরকে উলুমুন নবুওয়াত এর জ্ঞানের অংশ যেন তারা পায়, তাদেরকে ইসলামের প্রারম্ভিক শুরু জামানার তাহজিব তামাদ্দুন ইতিহাস ঐতিহ্য রক্ষণশীলতা ভদ্রতা নম্রতা যত শিক্ষা পায়। এই জন্য আপনি প্রারম্ভিক অবস্থায় শিশুদের জন্য প্রাথমিক স্টেপে মাদ্রাসা করা হয়েছে, তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। যোগ্য আশিক রাসূল যোগ্য আলেম হয়ে এই সন্তান দুনিয়ার মধ্যে আপনাকে সম্মান বাড়াবে, পরকালীন সময় আপনাকে সহ সকলকে নিয়ে জান্নাতি উপযোগী মানুষ হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে। যা কিছু এই পর্যন্ত বলেছি ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলার কাছে মার্জনার দোয়া করছি।